সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ব্লাডি মেরির গল্পটি। রাহুল আর তার বন্ধু সোহানের ছিল একে অপরের সঙ্গে আত্মিক বন্ধন। তারা একে অপরকে সবকিছু বলতো, ভালো লাগা, খারাপ লাগা, এমনকি ভয়ভীতির সব ঘটনাও। একদিন সন্ধ্যায় তারা দুজনেই নিজেদের মধ্যে আড্ডা দিতে বসেছিল। সোহান এক অদ্ভুত খেলা শোনালো, যেটি শুনে রাহুল এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। সোহান বলল, রাহুল, তুই কি ব্লাডি মেরির গল্প জানিস? রাহুল অবাক হয়ে বলল, ব্লাডি মেরি? সে আবার কি? সোহান ধীরে ধীরে বলল, ব্লাডি মেরি একটি ভৌতিক চরিত্র। লোকমুখে শোনা যায় তাকে ডাকলে সে অবশ্যই আসবে এবং যে তাকে ডাকবে তার জীবন শেষ করে দিয়ে যাবে। যদি তুই রাত ৩টায় ৩বার ব্লাডি মেরি নামটি আয়নার সামনে দাঁড়িয়ে বলিস, তবে সে চলে আসবে। রাহুল হাসতে লাগলো, কারণ এইসব ঘটনা রাহুলের কাছে কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। তবুও রাহুল একটু ভয় পাওয়া শুরু করলো। সোহান রাহুলের চোখে ভয় দেখতে পেয়ে বলল, এটা শুধুমাত্র একটি গেম, তুই এত ভয় পাচ্ছিস কেন রাহুল? এসব ঘটনাগুলো রূপকথার গল্পেই মানায়, বাস্তব জীবনে নয়। চল একবার ট্রাই করে দেখি। রাহুল প্রথমে রাজি না হলেও সোহানের জোরাজুরিতে সে রাজি হয়। কাজটি করার জন্য তারা সোহানের বাড়িটিকেই ঠিক করলো, কারণ সোহানের বাবা মা কিছুদিনের জন্য তাদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। রাহুলও বাসায় জানিয়ে দেয় যে সে আজ রাতে সোহানের সাথে তাদের বাড়িতেই থাকবে। আড্ডা দিতে দিতে কখন যে রাত 12টা বেজে যায় তারা তা খেয়ালই করেনি। খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত প্রায় 1:30 বাজে। আজ কেমন যেন সময়টা খুব দ্রুত পার হয়ে যাচ্ছে। রাহুল আর সোহান ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিল। তারা ভাবলো অনেকদিন পর দুই বন্ধু এক হয়েছে, তাই হয়তো মনে হচ্ছে সময়টা তাড়াতাড়ি চলে যাচ্ছে। দেখতে দেখতে 2:50 বেজে যায়। দুজনেই রুমের লাইট অফ করে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সোহানের রুমের ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তারা দুজনেই ভয় পাচ্ছে, কিন্তু কেউ কাউকে বুঝতে দিচ্ছে না। ঘড়িতে ঘন্টার কাঁটা যখন ঠিক 3, তখনই রাহুল এবং সোহান একে অপরের হাত ধরে শক্ত করে জোরে জোরে বলা শুরু করলো, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। প্রথমে কিছুই হয়নি। রাহুল হেসে বলল, দেখলি তো, কিছুই হয়নি। সোহানও কিছুটা স্বস্তি ফিরে পেল। কিন্তু ঠিক তখনই হঠাৎ আকাশে যেন একটা তীব্র বাতাস বইতে শুরু করলো। আয়নার মধ্যে কিছু অদ্ভুত প্রতিচ্ছবি ঝলকাতে শুরু করলো। রাহুল প্রথমে কিছুই বুঝতে পারল না, কিন্তু তারপর সে লক্ষ্য করলো আয়নার মধ্যে তার নিজের প্রতিবিম্বের পাশে এক নারীর কালো ছায়া ধীরে ধীরে ফুটে উঠছে। তার চোখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সেই নারী ভেসে উঠল। তার মুখ ছিল লাল, যেন রক্তে ভেজা। তার মুখের অবয়ব অদ্ভুতভাবে বিকৃত হয়ে গিয়েছিল। সোহানও এবার প্রচুর ভয় পেয়ে যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারল এই পরিস্থিতি আর টেনে নেওয়া যাবে না। সোহান চিৎকার করে বলল, রাহুল, এটা আসল। মুহূর্তের মধ্যে সেই নারীর অশুভ হাসি শুনে রাহুলের শরীর একদম ঠান্ডা হয়ে যায়। সে শত চেষ্টা করেও নিজেকে আয়নার দিকে তাকানো থেকে আটকাতে পারল না। রাহুল ভীত হয়ে চিৎকার করে বলল, ব্লাডি মেরি, তুমি কি আসল? হঠাৎ সেই নারীর মুখে রক্তের ধারা গড়িয়ে পড়তে শুরু করলো, আর সে ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসতে লাগলো। সে যেন অদৃশ্য শক্তিতে তাকে শিকলবদ্ধ করতে চাইছে। রাহুল কাঁপতে কাঁপতে চোখ বুজে ফেলল। সোহান দ্রুত রাহুলকে টেনে নিয়ে পালিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। দৌড়ে তারা কোনো রকমে বাইরে চলে এলো। রাহুলের শরীর ঘামে ভিজে গিয়েছে, মুখে ছিল ভয় আর আতঙ্ক। তারা আর কোনোদিন সেই রাত কিংবা ব্লাডি মেরির গল্প নিয়ে কথা বলেনি। ব্লাডি মেরি যে সত্যিই ছিল তা তাদের জানা হয়ে গিয়েছে। সেদিনের পর থেকে রাহুলের মনে এক অদ্ভুত ভয় থেকে গেল। আর কখনো সে অন্ধকারে বা কোনো আয়নার সামনে দাঁড়িয়ে কোনো অজানা নাম ডাকার সাহস করেনি। আর তারপর থেকে তারা বুঝে গিয়েছিল যে কিছু গুজব কখনোই নিছক গল্প হয় না।